প্রতিটা কম্পিউটার ইউজার জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে 10 মিনিটের মতো সময় থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, আদারওয়াইজ আপাতত স্কিপ করতে পারেন, পরে দেখতে হবে। এখানে আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমপিআর ভার্সেস জিপিটি, বায়োস ভার্সেস ইউইএফআই। আমরা যখন কম্পিউটার উইন্ডোজ সেটআপ করতে চাই তখন আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হয়। আমরা পেনড্রাইভকে জিপিটি দিয়ে বুট করবো নাকি এমপিআরে বুট করব। বিষয়টা খুবই সিম্পল মনে হলো, এখানে জানার অনেক কিছু রয়েছে, যার কারণে হয়তো আপনার কম্পিউটারে যে ডাটাগুলো আছে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কম্পিউটার স্লো হচ্ছে বা কম্পিউটার ওপেন হতে কিছুটা সময় বেশি লাগছে। জাস্ট এই এমবিআর আর জিপিটির মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে। ইভেন আমরা অনেকেই কম্পিউটার উইন্ডোজ সেটআপ করতে গিয়ে নানান ধরনের প্রবলেম ফেস করি, নানান ধরনের ইরর মেসেজ চলে আসে। ওই যে ইরর মেসেজ বা প্রবলেমগুলো আপনি ফেস করছেন সেটারও একটা প্রপার সলিউশন পেতে যাচ্ছেন আজকে। অ্যান্ড আজকের পর থেকে আশা করি কম্পিউটার উইন্ডোজ বা ওএস সেটআপ করতে ওই যে সামটাইম কিছু প্রবলেম হয় সেটা আর ফেস করবেন না। ইভেন আপনার কম্পিউটারে যে ডাটাগুলো স্টোর করা আছে সেটাও নষ্ট হবে না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। অ্যান্ড এটা ছাড়াও আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে নানান ধরনের টপিকের উপর। চ্যানেলে জাস্ট একবার ভিজিট করে দেখেন, আপনাদের প্রয়োজনীয় ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন বা প্রয়োজনীয় ম্যাক্সিমাম সফটওয়্যার এখানে পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা সফটওয়্যার সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে পারবেন, আপনাকে কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হবে না। সো আমরা প্রথম জানবো এমবিআর অ্যান্ড জিপিটিটা কী। আমাদের কম্পিউটারে আমরা যে স্টোরেজগুলো ব্যবহার করি, হার্ড ডিস্ক হতে পারে, এসএসডি হতে পারে, পেন ড্রাইভ হতে পারে বা আদার্স কোনো স্টোরেজ হলে সেটা অ্যাড করে নেবেন। ওই স্টোরেজগুলোকে আমরা পার্টিশন করে অনেকগুলো ভাগে ভাগ করি। যেমন আমার একটা এসএসডি আছে, ওইটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি। তারপর একটা হার্ড ডিস্ক রয়েছে, ওইটাকে আমি 5টা ভাগে ভাগ করেছি। সো এই যে আমি একটা হার্ড ডিস্কে বা এসএসডিকে পার্টিশন করে এক একটা ড্রাইভ তৈরি করেছি, এই ড্রাইভগুলো তৈরি করার জন্য আমাদের একটা ফরম্যাট চুজ করতে হয়। একটা হচ্ছে এমবিআর ফরম্যাট, একটা হচ্ছে জিপিটি ফরম্যাট। এখন এই দুইটার কাজ কিন্তু লিটারালি সেমই। এটার কাজ হচ্ছে মূলত আমাদের কম্পিউটার যে স্টোরেজগুলো আছে এটা কম্পিউটার প্রদর্শন করা বা শো করানো। আমরা যে দেখতে পাচ্ছি এখানে এই এমবিআর বা জিপিটির যে কোনো একটা ফরম্যাট চুজ করার কারণে মূলত আমরা এই স্টোরেজগুলো আমাদের কম্পিউটার দেখতে পাচ্ছি। আদারওয়াইজ কিন্তু দেখতে পারতাম না, এগুলো অ্যাক্সেসও করতে পারতাম না। এক্সাম্পল স্বরূপ জাস্ট অ্যাজিউম করেন আপনার কম্পিউটার হচ্ছে একটা ঘর, এই ঘরে 2টা দরজা রয়েছে, একটা হচ্ছে এমবিআর, একটা হচ্ছে জিপিটি। এখন আপনার যেই স্টোরেজটা আছে, হার্ড ডিস্ক বলেন বা এসএসডি বলেন, এটা ঘরের মধ্যে ঢোকার জন্য যে কোনো একটা দরজা চুজ করতে হবে এবং যখন এটা ঘরের মধ্যে ঢুকবে তখনই এটা আমাদের সামনে শো করবে, আদারওয়াইজ শো করবে না। এখন এমবিআর যে দরজাটা আছে এটা খুবই ছোট এবং এটার মধ্যে অনেক ধরনের রেস্ট্রিকশন রয়েছে, যার কারণে আপনি চাইলেও বড় ধরনের কোনো স্টোরেজ এটার মাধ্যমে প্রবেশ করাতে পারবেন না। সো এই লিমিটেশনের কারণে নতুন একটা টেকনোলজি নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে জিপিটি। জিপিটি এমবিআরের তুলনায় অনেক বেশি বেটার, যদিও দুইটার কাজ একটাই, জাস্ট কম্পিউটারের মধ্যে আপনার হার্ড ডিস্কটাকে শো করানো এবং আপনার হার্ড ডিস্ক যে পার্টিশনগুলো আছে কোনটা কোথায় থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে এই ইনফরমেশনটা ক্যারি করা। বাট তারপরেও দুইটার মধ্যে ডিফারেন্স অনেক বেশি। কীরকম? সো প্রথম হচ্ছে এমবিআরের মধ্যে সাপোর্ট করে সর্বোচ্চ 2 টিবি স্টোরেজ, এর উপরে কোনো স্টোরেজ এখানে সাপোর্ট করবে না। যদি আপনার কাছে 2 টিবির বেশি কোনো স্টোরেজ থাকে বা আপনি ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু আপনার কম্পিউটার সাপোর্ট করবে না বা কাজ করবে না, যদি সেটা এমবিআরের মাধ্যমে আপনি ব্যবহার করতে চান। ঠিক অন্যদিকে জিপিটির ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10 জেটাবাইট, যেটা টিভিতে কনভার্ট করলে অলমোস্ট 1 কোটির উপরে হয়ে যাবে। এটা স্টোরেজের পরিমাণ কিন্তু হিউজ। তারপর সেকেন্ড ডিফারেন্স হচ্ছে আপনি এমবিআরের মধ্যে 4টা বেশি পার্টিশন করতে পারবেন না, ম্যাক্সিমাম 4টা। বাট যদি আপনি 4 থেকে 5টা করতে চান সেক্ষেত্রে 3টা প্রাইমারি পার্টিশন থাকবে আর বাকিগুলো এক্সটেন্ডেড পার্টিশন হয়ে যাবে। এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এটার মধ্যে 3টা প্রাইমারি পার্টিশন রয়েছে। যেহেতু এখানে 4টা বা 5টা হবে সুতরাং 4টা করার কোনো অপশন নাই, মূলত 3টাই করতে পারবেন। তারপরে যেহেতু আরও পার্টিশন হবে সেক্ষেত্রে এটা এক্সটেন্ডেড পার্টিশনে চলে যাবে, দেন ওইটার ভিতরে আবার লজিক্যাল ড্রাইভে কনভার্ট করা হবে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আপনি চাইলেই আপনার কম্পিউটার মাল্টিপল বুট সিস্টেম ব্যবহার করতে পারবেন না। প্রাইমারি ড্রাইভের মধ্যে শুধুমাত্র অন্যান্য ওএস সেট আপ করতে পারবেন, বাট অন্য ড্রাইভে কিন্তু সেট আপ করা যাবে না। এখন চাইলেই আপনি 3টার বাইরে যেতে পারবেন না। সো এক্সাম্পল স্বরূপ আমার এখানে ড্রাইভ হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে 5টা, তার মধ্যে 3টা যদি প্রাইমারি হয়, একটার মধ্যে সি ড্রাইভ থাকবে, একটার মধ্যে আমি উইন্ডোজ 11 দিলাম অ্যান্ড অন্যটার মধ্যে অবন্ত দিলাম। এখন যদি আপনার কালি লিনাক্সের প্রয়োজন পড়ে বা অন্য কোনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না, বিকজ আপনার লিমিট ক্রস করে ফেলছেন।
প্রাইমারি পার্টিশন এবং এক্সটেন্ডেড পার্টিশনের মধ্যে আলাদা ভিডিও দিব। ভিডিওটা পাবলিশ করার পর ভিডিওটার লিঙ্ক এই ডেসক্রিপশন দিয়ে রাখবো, ওইটাও দেখে নেবেন, কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, অবশ্যই ডেসক্রিপশন এবং কমেন্টে আমি দিয়ে রাখবো। এটা পাবলিশের 2-1 দিন পরেই ওইটা পাবলিশ করবো। অ্যান্ড অন্যদিকে আপনি জিপিটিতে 128টা পর্যন্ত প্রাইমারি পার্টিশন করতে পারবেন। ওকে, ইভেন আমার নিজের কম্পিউটারে যদি আমি চেক করি, সো আমার কিন্তু প্রত্যেকটাই প্রাইমারি পার্টিশন, একটা কিন্তু এক্সটেন্ডেড পার্টিশন নেই, যেহেতু আমি হার্ড ডিস্ক প্লাস এসএসডি দুটোই জিপিটিতে ব্যবহার করছি। সো এখানে ডিফারেন্সটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এমবিআরে মাত্র 3টা প্রাইমারি পার্টিশন রাখা যাবে, অ্যান্ড জিপিটিতে 128টা প্রাইমারি পার্টিশন রাখা যাবে। হিউজ ডিফারেন্স এখানে। অন্যদিকে আপনি এমবিআর হার্ড ডিস্কের মধ্যে কোনো প্রকার সিআরসি সাপোর্ট পাবেন না, অ্যান্ড জিপিটিতে সিআরসি সাপোর্ট রয়েছে। এখন সিআরসির কাজ হচ্ছে আপনার কম্পিউটারে যে ডাটাগুলো আপনার স্টোর করে রেখেছেন, সেটা যে কোনো ধরনের ডাটা হতে পারে। এক্সাম্পল স্বরূপ আপনি কিছু পিকচার রেখেছেন আপনার কম্পিউটারে, আপনি যদি 6 মাস বা 1 বছর পর পিকচারটা ওপেন করেন এমবিআর হার্ড ডিস্কের মধ্যে, দেখা যাবে পিকচারের মধ্যে নানান ধরনের সাদা কালো দাগ চলে আসছে বা পিকচার নষ্ট হয়ে গেছে। অথবা আপনার যে ভিডিওটা আপনার কম্পিউটারে রেখেছেন, ভিডিওটা আপনার 6 মাস বা 1 বছর পরে দেখবেন এটা প্লে হচ্ছে না, কিছুটা প্লে হয়, অর্ধেকটা প্লে হয় না। এই যে প্রবলেমগুলো আছে, এটা একটা কারণ হচ্ছে এই সিআরসি সাপোর্ট না থাকা। অ্যান্ড অন্যদিকে জিপিটিতে সিআরসি সাপোর্ট পাওয়ার কারণে আপনার এই ফাইলগুলো নষ্ট হবে না। সিআরসির কাজ হচ্ছে আপনার এই ফাইলটাকে কিছুদিন পরপর চেক করা, যদি কোনো প্রবলেম পাই সো এটাকে সলভ করবে কীভাবে? আমরা যখন কম্পিউটার ডাটা রাখি, এক জায়গায় কপি করি, পেস্ট করি, সো এইগুলোর মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু ডাটা স্টোর থাকে। সো যেখানে মিসিং আছে বা প্রবলেম আছে, আর যেখানে পুরোপুরি ডাটা আছে, ওখান থেকে ডাটা নিয়ে অপরিপূর্ণ জায়গাটা ফিল আপ করে ফেলে এবং ডাটা সেফ থাকে, নষ্ট হয় না। এত কিছু বোঝার প্রয়োজন নেই, জাস্ট এটা বুঝে নেন সিআরসি সাপোর্ট থাকলে আপনার ফাইলগুলো নষ্ট হবে না, যেটা আপনি শুধুমাত্র জিপিটিতে পাবেন। ওকে, এখন কথা হচ্ছে এই এমবিআর এবং জিপিটি তার মধ্যে কোনটা বেশি ফাস্ট? ওয়েল, দুইটা লিটারালি সেম, বাট এমবিআর তুলনায় জিপিটি তুলনামূলক কিছুটা হলেও ফাস্ট কাজ করে। এখন বলতে পারেন সিকিউরিটি দিক থেকে কোনটা বেশি ভালো? ওয়েল, সিকিউরিটি দিক থেকেও সেমভাবে জিপিটি এগিয়ে থাকবে। যেমন আমি দুইটা পিকচার নিয়েছি। প্রথম হচ্ছে মাস্টার বোর্ড রেকর্ড মানে এমবিআর। এখানে যখন আমরা আমাদের কম্পিউটারে কোনো একটা পার্টিশন তৈরি করি, এই যে আমি পার্টিশনগুলো তৈরি করেছি, এই পার্টিশন যাবতীয় ডিটেলস বা ইনফরমেশনটা, বা এই পার্টিশন কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, এই সমস্ত ইনফরমেশন মূলত এমবিআর পার্টিশনের মধ্যে একটা সিঙ্গেল জায়গাতে রেকর্ড করা হয় শুরুর দিকে। ওকে, যার ফলে যদি কোনো কারণবশত আপনার এই শুরুর দিকে যে ডাটা থাকে বা কোডটা থাকে, কোডে যে কোনো প্রকার প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু ওই যে পার্টিশনটা আছে, ওই পার্টিশন সহ এবং পার্টিশন সমস্ত ডাটা একদম ভ্যানিশ হয়ে যাবে, কিছুই থাকবে না, মানে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। অ্যান্ড অন্যদিকে জিপিটি যে কাজটা করে, যখন একটা পার্টিশন তৈরি করবেন, ওই পার্টিশনের সমস্ত ডাটা এবং ইনফরমেশন ডাবলভাবে রেকর্ড করে, একটা শুরুর দিকে একটা শেষের দিকে। যে কোনো পার্টিশনের যদি কোনো কারণবশত পার্টিশনের প্রথম দিকে যে ডাটা থাকে ওইটা যদি নষ্ট হয়ে যায়, কোনো করাপ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে এন্ডিংয়ে যে ডাটাটা আছে ওইটার মাধ্যমে ওই হার্ড ডিস্কটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, বা ওই হার্ড ডিস্ক পার্টিশনের মধ্যে কী কী ডাটা রয়েছে, প্রত্যেকটা জিনিস ওই এন্ডিং থেকেও কালেক্ট করে আপনাকে শো করাতে পারবে এবং দেখাতে পারবে। তার মানে সিকিউরিটি দিক থেকেও জিপিটি এমবিআর তুলনায় বেটার। সো আমরা অলরেডি এমবিআর ভার্সেস জিপিটির অনেকগুলো ডিফারেন্স বা বিষয়গুলো জেনে গিয়েছি। এখন আমরা যাবো বায়োসের দিক থেকে, বায়োস নাকি ইউএফআই। সো আমরা যখন উইন্ডোজ সেট আপ করি, আমাদের উইন্ডোজের দুটো সিস্টেম থাকে, এটা হচ্ছে বায়োস আর এটা হচ্ছে ইউএফআই। বায়োস হচ্ছে এমবিআরকে সাপোর্ট করে এবং ইউএফআই মূলত জিপিটিকে সাপোর্ট করে। ওকে, এই বায়োসের আপডেট ভার্সন হচ্ছে ইউএফআই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমরা যখন উইন্ডোজ সেট আপ করি, প্যানঅ্যাপে যে সিস্টেমে বুট করি, ওই প্যানঅ্যাপে বুটেবলের উপর ডিপেন্ড করে আমাদেরকে চুজ করতে হয়। এখন যে সকল ওল্ড কম্পিউটার আছে ওইগুলোর মধ্যে ইউএফআই বা লেগেসি লেখাটা উল্লেখ থাকে না, জাস্ট প্যানড্রাইভটা সিলেক্ট করে একটা অপশন দেয়, আর অপশন বায়োস থেকে অ্যাক্টিভ করা থাকবে। আপনার কম্পিউটার বায়োস সিস্টেমের মধ্যে লেগেসি বা ইউএফআই যে কোনো একটা অ্যাক্টিভ করা আছে, যেইটা অ্যাক্টিভ করেছে ওই সিস্টেম অনুযায়ী আপনার কম্পিউটার বায়োসটা কাজ করবে। আর আপডেট ভার্সনগুলোতে আপনার অপশন দেওয়া থাকে, আপনি কি ইউএফআই সিলেক্ট করবেন নাকি লেগেসি সিলেক্ট করবেন। লেগেসি হচ্ছে এমবিআর অ্যান্ড ইউএফআই হচ্ছে জিপিটি। এই দুইটা বিষয় মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে রাখেন। উইন্ডোজ সেটআপের সময় এই দুইটা বিষয়কে আমাদেরকে মূলত ফলো করে কাজটা করতে হয়। এখন আমরা বলতে পারেন বায়োসের কাজটা কি? ওয়েল, বায়োস বা ইউএফআই যেটা বলেন না কেন, দুইটা কাজ লিটারালি সেমই। আপনার অপারেটিং সিস্টেমকে চালু করা বা কম্পিউটারকে চালু করা। সাপোজ আপনি যখন একটা কম্পিউটার অন করবেন, তার জন্য পাওয়ার বাটন প্রেস করবেন। পাওয়ার বাটন প্রেস করার পর ওই কম্পিউটার প্রসেসর ঠিক আছে কিনা, কুলিং ফ্যান ঠিক আছে কিনা, মাউস কানেকশন ঠিক আছে কিনা, বা কিবোর্ড কানেকশন ঠিক আছে কিনা, সব কিছু একবার চেক করবে। সব কিছু চেক করার পর যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে, পারফেক্ট,
তখন এই বায়োস পরবর্তী স্টেপগুলো কন্ট্রোল করার জন্য অপারেটিং সিস্টেমের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সো এই অপারেটিং সিস্টেম মূলত দেন আপনার কম্পিউটারকে রান করে। কিছু পার্সন হয়তো এখনও বুঝতে পারে নাই পুরো বিষয়টা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানে পূর্বে যে কম্পিউটারগুলো ছিল 18 দশকের দিকে, সো ওই কম্পিউটার কী প্রবলেম ছিল, আপনার যখন একটা কম্পিউটার পাওয়ার বাটন প্রেস করা হতো অনেক সময় দেখা যেত কম্পিউটার চালু হচ্ছে না। এখন চালু না হওয়ার কারণটা কি? এটা কি কম্পিউটার উইন্ডোজ নষ্ট হয়ে গেছে, এটা কি কম্পিউটার অপারেটিং সিস্টেম নষ্ট হয়ে গেছে, নাকি মনিটরের সমস্যা, নাকি সিপিইউতে সমস্যা, নাকি প্রসেসরের সমস্যা? মানে এক্সাক্ট প্রবলেমটা কোথায় সেটা বোঝার কোনো অপশন ছিল না, কম্পিউটারে কোনো লাইটই আসতো না। অ্যান্ড বর্তমানে বায়োস বা ইউএফআই যেটা বলে না কেন, এটা থাকার কারণে কম্পিউটার প্রথম চেক করে নেয় আমাদের যত অ্যাক্সেসরিজ আছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি অ্যাক্সেসরিজ ঠিকঠাক থাকে তাহলে সব জায়গাতে লাইন চলে আসে, আমরা বুঝতে পারি হ্যাঁ মনিটর লাইনে আসছে, প্রসেসর লাইনে আসছে এবং কিবোর্ডও লাইনে আসছে। তো যেহেতু কম্পিউটার চালু হচ্ছে না, মানে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের সমস্যা হয়েছে, ওটা চেঞ্জ করতে হবে বা ওইটা পুনরায় সেট আপ করতে হবে, এটা আমরা বুঝতে পারি। যদি কোথাও লাইন নাই আসে তাহলে আমরা বুঝবো কী করে? সো ওই কাজটাই মূলত বায়োসে করে। এখন এই বায়োস যেটা আছে এটা মূলত মাদারবোর্ডের ছোট্ট একটা চিপ থাকে, ওই চিপের মধ্যে সমস্ত বিষয় দেওয়া থাকে। এখন এই দুটোর মধ্যে ফার্স্ট কোনটা? এখনও সেম বিষয়, আপনার বায়োসটা রান করার জন্য তুলনামূলক কিছুটা বেশি সময় লাগে। অ্যান্ড অন্যদিকে ইউএফআই বা আমাদের জিপিটি যে মোডটা থাকে এটা চালু হওয়ার জন্য সময় কম লাগবে বা এটা ফাস্ট কাজ করে। এখন এই বায়োসের বিষয় আরও বেশি এক্সপ্লেন করা যাবে, সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। প্রয়োজন আমি অন্য কোনো একটা সময় এই ইউএফআই বা বায়োস নিয়ে একটা ভিডিও মেক করব, যেখানে এই টোটাল বিষয়টা ভালোভাবে এক্সপ্লেন করে দিব। সো পরবর্তী একটা টপিকে আমি এই এমবিআর থেকে জিপিটি বা জিপিটি থেকে এমবিআর কীভাবে কনভার্ট করতে হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তখন এই বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আই হোপ এই এমবিআর এবং জিপিটির মধ্যে ডিফারেন্সটা কী এবং কোনটা ব্যবহার করা উচিত কোনটা উচিত না, এই বিষয়গুলো আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যান্ড ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।